নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে নিয়ে এসেছি লুচি এবং আলু ফুলকপির একটি শুকনো তরকারি। সেজন্য প্রথমেই লুচি করার জন্য ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো। সেখানে দিয়েছি হাফ চামচ নুন, হাফ চামচ চিনি আর পরিমাণ মতো সাদা তেল। এই তিনটি উপকরণ দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে অল্প অল্প জল দিয়ে একটি নরমাল একটা ডো তৈরি করে নিতে হবে। খুব শক্ত করাও যাবে না, আবার খুব নরম করেও ময়দাটা মাখবেন না, তাহলে লুচিটা বেলতে খুব অসুবিধা হবে। একবারে সব জল দেবেন না, অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে ঠেসে ঠেসে ময়দাটাকে মেখে নিতে হবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার ময়দাটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব রেস্টে থাকার জন্য। এবার তরকারি করার জন্য নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের ফুলকপি আর দুটো আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে এই ধরুন 2 টেবিল চামচ মতন তেল দিয়ে দেব হাফ চামচ কালো জিরে ফোড়ন। কালো জিরেটা তেলের মধ্যে একটু মিশে যাওয়ার পরে আলু আর ফুলকপিগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। আলু আর ফুলকপি ছেড়ে দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তেলের সঙ্গে সব মশলা দিয়ে। তারপরে দিয়ে দেব 1 চামচ নুন, 1 চামচ চিনি। নুন আর চিনিটাকে ভালো করে দিয়ে আবার নেড়ে দিতে হবে। গ্যাসটা কিন্তু এই সময় হাই থাকবে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন তরকারির মধ্যে একটা বাতাসার টুকরো। আসলে ঠাকুরকে দিই তো, ওগুলো তো আর এমনি খাওয়া যায় না, তাই কোনো নিরামিষ তরকারি হলে আমি দিয়ে দিই। সেরকমই একটা বাতাসা এখানে দিয়ে দিয়েছি। হাই করে কিছুক্ষণ নেড়েচেড়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে ঢাকা খুলে আবার নাড়াচাড়া করতে হবে। এই সময় দিয়ে দিলাম আমি 2 কাঁচা লঙ্কা অর্ধেক করে। এবার দেখুন 2 মিনিট পরে আবার ঢাকাটা খুলে আলু আর ফুলকপি যখন দেখলাম সেদ্ধ হয়ে গেছে, তখন কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে ভালো করে নেড়েচেড়ে হয়ে গেল আমাদের আলু ফুলকপির শুকনো একটি তরকারি রুটি বা লুচি দিয়ে খাওয়ার জন্য। এরপরে লুচি ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা তেল। গ্যাসের ফ্লেমটাকে এই সময় হাই রেখে তেলটাকে একটু গরম হতে দেব। অন্যদিকে দেখুন যে ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম কি সুন্দর সেট হয়ে গেছে। দেখুন ময়দাটা মাখছি, আমার হাতে কিন্তু একটুও আটা ময়দা লেগে নেই। এবার ময়দা থেকে লেচি কেটে নেব। রুটির মতন অত বড় লেচি করব না, রুটির থেকে একটু ছোট ছোট লেচি করে নেব। লুচি আপনারা সবাই পারেন বানাতে, তাও আমি যেভাবে বানাই সেটা দেখালাম। আমি কিন্তু সব লুচি একসঙ্গে বেলি না, একসঙ্গে ভাজি না। আমি 5টা করে লুচি বেলি, আবার ভেজে নিয়ে আবার বাকি 5টা আবার বেলি। এভাবে একটা একটা করে লুচি বেলে নিলে বেলে নিলাম। তারপরে লুচিগুলোকে তেলের মধ্যে একটা একটা করে ভেজে নেব। লুচি ভাজার জন্য তেলের টেম্পারেচার কিন্তু খুব ভালো গরম হওয়া চাই তেলটা। লুচিটা তেলের মধ্যে দিয়ে মাঝখানটা খুন্তি দিয়ে হালকা হালকা করে চাপলেই কিন্তু লুচিটা একদম বলের মতন ফুলে আসবে। দেখুন আমার লুচিগুলো কি সুন্দর ফুলে এসছে। তাহলে আজকে আমাদের লুচি আর আলু ফুলকপির তরকারি রেডি হয়ে গেল। আজকে এই পর্যন্তই থাক।
আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। পরের দিন আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ সবাই ভালো থাকবেন।